নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। আমি আজকে বানাচ্ছি রুই মাছ ভাপা। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, আর নিয়েছি অল্প করে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আর ওদিকে কিন্তু রুই মাছগুলোকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখানে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেব। আপনাদের বাড়িতে যদি কাঁচা লঙ্কা থাকে আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন। আমার কাঁচা লঙ্কাটা ছিল না, তার জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো আমি সব পেটি নিয়েছি। আপনাদের যদি চাকা হয় তাহলে চাকাগুলো একটু ছোট করে দেবেন, কারণ কি পেটিগুলো এমনিতেই পাতলা পাতলা থাকে, তার জন্য আমি আর ছোট করিনি। এবারে সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি চিনি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি সর্ষে পোস্ত বাটার সময় লবণ দিয়েছিলাম, তারপরে মাছেও আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে লবণটা দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে লবণটা দেবেন। এবারে আমি যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অসাধারণ সুন্দর একটা রেসিপি, আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালোই লাগবে। তো আমি খুব ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি কিন্তু এরকম 5 মিনিট রেখে দেব। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবেই আপনারা ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম ওপর থেকে তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা যদি চান পুরোটাই কিন্তু সর্ষের তেল থেকে বানাতে পারেন। আমাদের সর্ষের তেলটা কেউ পছন্দ করে না, তার জন্য আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আমি তো বললামই কাঁচা লঙ্কা নেই, তার জন্য আমি একটা শুকনো লঙ্কা একদম ঝিরিঝিরি করে কেটে দেব। এরকম করে লঙ্কাটা কেটে দিতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আমি এখানে 30 মিনিট মতন ভাপে রেখেছি। আপনাদের মাছের পিসগুলো যদি বড় হয় বা যদি বেশি মাছ হয় তাহলে কিন্তু অবশ্যই টাইমটা একটু বাড়িয়ে দেবেন, কারণ কি বেশি জিনিস হলে টাইমটা একটু বেশি লাগবে, গরম হতে একটু সময় লাগে। আর মাছের পিসগুলো ছোট করে দিলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে।
তো আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমার মেয়ে চিংড়ি মাছ ভাপাটা একটু খেতে ভালোবাসে, তো ওর জন্যই ওই কটা দিয়ে দিলাম। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি বাটির মধ্যে মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেব। এখানে কিন্তু বেশি জল দেয়া যাবে না, যেহেতু এটা ভাপা হবে, তার জন্য কিন্তু জলটা খুব কমই দিতে হবে, না হলে কিন্তু একদম ঝোল ঝোল হয়ে যাবে। ভাপানোর যে মাখা মাখা জিনিসটা হয় সেটা কিন্তু হবে না। এই যে আমি বাটি ধুয়ে এইটুকু জল দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবারে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু একটু বুঝে দেবেন, যেন টিফিন বাটির ভেতরে জলটা না চলে যায়। এই যে দেখুন, আমি কিন্তু টিফিন বাটির নিচে জলটা রেখেছি, তাহলে জলটা ফুটলেও কিন্তু টিফিন বাটির ভেতরে যাবে না। এবারে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 30 মিনিটের মতো। জলটাও কিন্তু একদম আমার শুকিয়ে গেছে। এবারে 30 মিনিট পরে আমি খুলে নিলাম। খোলার সাথে সাথে এত দারুণ একটা সেন্ট বেরাচ্ছিল, তাই অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। একদম রেডি হয়ে গেছে আমার রুই মাছ ভাপা রেসিপি। আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন।